ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামির হোসেন। কি করেন আপনি? আমি এই ভ্যান চালাই, আচ্ছা। অটো ভ্যান। আসলে আমাদেরকে এই ভাই এক অসহায় পরিবারের সন্ধান দিয়েছেন। তো এই ভাইকে সাথে নিয়ে আমরা এখানে আসছি। আমাদেরকে এখানে আসার জন্য এই ভাই সহায়তা করছেন। যার সুবাদে আমরা এসে আরেকটি অসহায়ের পরিবারের সন্ধান পেয়েছি। যার এই ঘরের ভিতরে বসবাস। তুমি ঘরটা একটু ভালোভাবে দূর থেকে দেখাও। আহ, একদম ছোট্ট করে ছোটখাটো একটি টিনের ঘর বলতে তাও খুব কষ্টে বলা যায় যে একটি ঘর। যে আহ, এটুকের ভিতরে সে রান্না করে রান্না করে খায়। এটা আসলেই অত্যন্ত নিরহ একটি পরিবার। তো আমরা এখনো তার দেখা পাইনি। এই যে আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এইদিকে যাও। আসলে দেখা যাচ্ছে যে উনি সম্ভবত অসুস্থ, ঠান্ডায়ও হয়তো কাঁপতেছে। কেমন আছেন আপনি? এই বাবা, বাবা, ভালোই আছি, ভালোই আছি বাবা, ভালোই আছি। আচ্ছা, এই পাশে এসে দাঁড়ান। এই যে একটু একটু রোদ আছে, এই রোদে বাসা, এই রোদ। বাসা, এই বাসা। এই যে রোদে দাঁড়ান, আচ্ছা, রোদে দাঁড়ান। আচ্ছা, মা দেখছে। রোদে দাঁড়ান। আহ, আপনার তো মনে হচ্ছে যে ঠান্ডায় কাঁপতেছেন। ঠান্ডা, খুব শীত। বাবা, এখন শেষ অবস্থা বা, এখন শেষ অবস্থা বা, কখন তেল লাগে আজা লিভে যাবে, কখন তো ঘুমাবি নিয়ে যাবে, বলা যাবে না, কখন বলা যাবে না। কখন। আসলে আহ, এই ধরনের পরিবারগুলো দেখলে খুব কষ্ট হয় যে আসলে খুবই অসহায় অবস্থা। ঠান্ডায় কাঁপতেছেন, সাথে শীতের কারণে শরীরে রোগ ব্যাধিও দেখা দিয়েছে বয়সের ভারে। তো আসলে এই ধরনের পরিবারগুলোর পাশে আমরা হয়তো বড়ভাবে দাঁড়াতে পারছি না। তো ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে এক পিস কম্বল, ভাই এক পিস কম্বল নেন তো হাতে। দেন, হ্যাঁ, দেন যেটা মন চায় দেন। ঠিক আছে। ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা এই অসহায় পরিবারের হাতে এক পিস কম্বল তুলে দিলাম। আহ তো ওনাকে বসার জন্য একটা কিছু দেন। উনি আহ কাঁপতেছে, দেখা যাচ্ছে যে আসলে খুব অসুস্থ, তাও মনে হচ্ছে যে খুব অসুস্থ। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এরকম একটা পরিবারের কাছে নিয়ে আসার জন্য। যে আমরা চাচ্ছি কম্বলগুলো একদম নিরহ অসহায় পরিবারের হাতে তুলে দিব। এই চিন্তা ভাবনা করেই আমরা এলাকার ভিতরে ঘুরতেছি, বিভিন্ন এলাকায়। তো আপনাদের মধ্যে এরকম 2-4 জন বড় ভাই যদি আমাদের পাশে থাকে, আমরা এই পরিবারগুলা খুঁজে পেতে আমাদের জন্য সহজ হয়। তো ভাই দোয়া করি ভালো থাকবেন, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, যাই গিয়া। হ্যাঁ, আপনাকে কম্বল দিছে আমাদের যেই বড় ভাই, তার জন্য দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা দোয়া করি বাবা, হ্যাঁ ঠিক আছে। দিলেও করে, না করলেও হ্যাঁ দোয়া করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালোই আছি। আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ। আপনি কোন ঘরে থাকেন? এই ঘরে। এই ছোট ঘরটুকুই থাকেন? হ্যাঁ, এখানে বাহার বাড়ি, ভাইয়ের বাড়ি। এটা কি আপনার নিজস্ব জমি, কিনা না, জমি? নিজস্ব নাই, নিজস্ব জমি নেই। আচ্ছা। বাহার বাড়ি থাকি, এটি ভাইয়ের বাড়ি, এটি বাহার বাড়ি। ও, এটা আপনার ভাইয়ের বাড়ি, আবার এটাই আপনার বাপের বাহার বাড়ি? বাড়ি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাপ মা নাই তো, বাপ মা মরে গেছে। আচ্ছা। আর শীতে কি ভাইয়ারা আছে। শীতে কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, শীতে কষ্ট, খেতা করে কিনে ফেলে কিছু না, কাম মাঝে মাঝে কাম করে খাই, আচ্ছা আচ্ছা কাম কাজ করে খাই। আচ্ছা। কি কাজ করেন? এই যে ধানের কাজ করি, তারপর আর সব বিভিন্ন ধরনের কাজ এলে আচ্ছা। করি, এলে করে খাই। আসলে দেখেন, একটা মহিলা জায়গা মানুষ বাসা হয়েও নাই, কত কিছু কষ্ট নাই, করে চলতেছে। আহ আহ, পরের জমিতে হয়তো কাজ করে জায়গা খাচ্ছেন, বাসা নাই। যখন যেটা পায় টুকটাক হয়তো এই কাজ করেই তার দিন অতিবাহিত হচ্ছে। হ্যাঁ, তো আমরা ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরী ভাইয়ের পক্ষ থেকে এক পিস কম্বল এই অসহায় মহিলার হাতে তুলে দিচ্ছি। আপনি কি এই কম্বল পেয়ে খুশি আছেন? আল্লাহ দিলে খুশি আছে। আপনি
আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা দোয়া করুন। আচ্ছা হ্যাঁ, তো আপনার ছেলে মেয়ে নাই? একটা ছেলে আছে। কত বড়? আমি থাকি না, খোরাক খোরাক দেয় না। আচ্ছা, খান করে কেন যা করে আছে। আপনার স্বামী খোঁজ খবর নেয় না? না খোঁজ খবর নেয় না, খোঁজ খবর নেওয়া না, খান খোরাকে দেয় না। আচ্ছা, আচ্ছা, তাহলে তো চলাফেরা খুব কষ্টই হচ্ছে। অনেক কষ্ট, চলাফেরা কষ্ট, মাঝে মাঝে কাম কাজ করে খাই, যা কাম করি তাই ফেরত দেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আসলে গ্রাম অঞ্চলে এলাকা ঘুরলে দেখা যায় যে আসলে অনেক নিরহ মহিলা আছেন, অসহায় পরিবার আছেন, যেসব পরিবারগুলোর আসলে খোঁজ নেওয়ার মতো আসলেই কেউ নেই। না সত্যি কিছু পাই এগুলা না, হৃদয় বিদারক। যখন টাকা পাই না আর আমরা কিছু এসে আছে এই ধরনের পাই। কিছু পরিবার দেখি বা সন্ধান পাই, আমাদের নিজেদের কাছেও খুব খারাপ লাগে। আর আমরা আসলে চাইলেও হয়তো বড়ভাবে কাউকে সহায়তা করতে পারি না। তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আমরা খুব বড়ভাবে মানুষের সহায়তা করতে পারি। অসহায় মানুষগুলার পাশে দাঁড়াইতে পারি। এটা আপনাদের সকলের কাছে আমরা আ আ দোয়া চাই যে দোয়া করবেন। তো আজকে আমরা ইতালি প্রবাসী আলমগীর শরীয়তপুরি ভাইয়ের পক্ষ থেকে অসহায় মানুষদের দ্বারে, দ্বারে কম্বল পৌঁছে দিচ্ছি। তো সেখান থেকে ১ পিস কম্বল এই অসহায় মহিলার হাতে আমরা তুলে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। তো ঠিক আছে আন্টি, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা উনি এই ঘরেই বসবাস করে। আ